জান্নাতে 4টা নদী হবে। একটা হচ্ছে স্বচ্ছ পানি, আর আমাদের এই পানিগুলো কিন্তু পানি নেই। পানি আছে? পানি বলতে পারবেন? এটা নর্দমা। আর জান্নাতে হবে সুমিষ্টি পানি, যেটা আপনি জাফলনে গেলে দেখবেন সাদা মিষ্টি পানি ঝর্ণা থেকে পড়ছে, কুদরতে বৃষ্টির পানি। সেই স্বচ্ছ পানি হবে, মধুর নদী হবে, শরাবান তা পবিত্র শরাবের হবে, এবং দুধের নদী হবে। সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে অবাক লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা মুহাম্মাদে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। এই 4টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। وقال النبي صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحمه الله। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। দীর্ঘদিন পর আপনাদের দেখে খুবই ভালো লাগছে। আসার ইচ্ছে ছিল না, তারপরও আজকে চিন্তা করলাম যে অনেক দিন হয়ে গেছে, আপনাদের অনেকে আসতে চাচ্ছেন, আসা হয় না, ডাক্তারও কিছু বাধা নিষেধ ছিল, তাই মনটাকে তো রাখতে পারলাম না। সেই হিসাবে আপনাদের সাথে শুধু সৌজন্য সাক্ষাৎ এবং সালাম কালাম দেওয়ার জন্য আজকে আপনাদের উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার মেহেরবানিতে সুস্থ রেখে আজকে আসার তৌফিক দান করেছেন। যদিও ডাক্তারের আরও কিছুদিন বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছেন। দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পূর্ণ সুস্থতা দান করেন, এবং আরও যারা অসুস্থ আছেন সবাইকে যেন আল্লাহ শেফায়ে কামেলা দান করেন, এবং আবারও যেন আপনাদের কাছে এসে দ্বীনের খিদমত আঞ্জাম দিতে পারে আল্লাহ তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি ভালো থাকাটা যে কত বড় নিয়ামত, এটা অসুখ না হলে সেটা উপলব্ধি করা যায় না। যে কোনো অসুখ, আপনি যদি হসপিটালগুলোতে যান দেখবেন যে অসুখ সুস্থতা যে কত বড় নিয়ামত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সুস্থতাকে নিয়ামত মনে করো অসুস্থ হওয়ার আগে। সিহহাতাকা ক্বাবলা সাকাবিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। অসুখ হয়ে গেলে কিন্তু মানুষ উপলব্ধি করে। আমি কিছুদিন আগে 4-5 মাস হবে, আমাদের এক ভাই আহমদ করে এক লোক বরিশালে, সে বাসায় যাচ্ছিল গাড়িতে, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়ে তার যে গাড়িতে ছিল সিএনজি সম্ভবত, সেখানে 6 জন ছিল, 3 জন স্পট ডেড। সেনাবাহিনীর গাড়ি তাকে মেরে দিছে স্পট ডেড, এবং সে আল্লাহর অশেষ মেহেরবানিতে বেঁচে গেছে, কিন্তু তার পাগুলো ভেঙে গেছে। সেখানে গিয়ে দেখলাম, আমার সাথে আমাদের সালাউদ্দিন ভাই লিটন, আমরা গিয়েছিলাম। সেখানে দেখি মানে অস্থির অবস্থা, যে কী যে অবস্থা, পায়ের ভিতরে রড ঢুকে, মনে করেন পায়ের ভিতরে সম্পূর্ণ রড ঢুকে, এবং সেটা দিয়ে 5 লিটার, 2 পায়ে 2টো করে 10 লিটার পানি ঝুলানো হয়েছে। আল্লাহ, মানে সে নড়তে পারে, সবাই একই অবস্থা। তাই জন্য সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা কল্পনা করতে পারবেন না। এই জন্য আল্লাহকে সবসময় দোয়া করবে যে আল্লাহ আমাকে তুমি সুস্থতা দান করো, এটা সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তা আজকে যে আলোচনার বিষয়, মানুষের প্রতি মানুষের দয়া, এই বিষয় সম্পর্কে আলোচনা করলেন। যেহেতু সময় প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি কোরআনে একটি আয়াত তিলাওয়াত করছি, সূরা আম্বিয়ার
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নবীকে প্রেরণ করেছেন রহমত দিয়ে, দয়া দিয়ে। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন তায়েফের মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে, পাথর দিয়ে তাকে রক্তাক্ত করে দিয়েছেন, তিনি বেহুশ হয়ে গেছেন, পড়ে গেছেন, এবং তাকে ফেরেশতা এসে বলছেন হে রাসূল আপনি বলুন, যদি আপনি বলেন তাহলে যারা আপনাকে আঘাত করেছে তাদেরকে পাহাড়ে চাপা দিয়ে শেষ করে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া দোয়া করেছেন এবং তিনি বলছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ, আমার এই উম্মতরা মানুষ, তারা জানে না, অজ্ঞ, তাদেরকে হিদায়াত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষিতে নাজিল করলেন রাসূল আপনাকে জগৎবাসীর জন্য রহমাতাল লিল আলামিন। আলাম হচ্ছে একটা আর আলাম বহু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পৃথিবীর জন্য না, আসমান জমিন সবার জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। এই জন্য দয়াটা খুবই প্রয়োজন আছে, কিন্তু আমাদের ভিতর তো দয়া মায়া সব উঠে গেছে। আগে দেখেছি মুরব্বীদের মধ্যে একটা আন্তরিকতা মহব্বত ছিল, এখন কিন্তু কারো প্রতি কারো মহব্বত নেই। মানুষ মানুষকে মেরে ফেলছে অর্থের জন্য, ক্ষমতার জন্য, তাই না? তাহলে আমাদের ভিতরে কিন্তু মহব্বত, দয়া কিন্তু উঠে গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লা ইয়ারহামুন নাস, যে মানুষের বুঝে দয়া না করবে, না ভালোবাসবে, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের অর্থ হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে মহব্বত, দয়া চলে গেছে। ভাইয়ের প্রতি ভাইয়ের দয়া নাই, ভাইয়ের প্রতি বোনের দয়া নেই, স্ত্রীর প্রতি স্বামীর দয়া নেই, কেমন যেন একটা উদাসীনতা ভাব হয়ে গেছে। এটা একটা কিয়ামতের আলামত। তা আমরা চেষ্টা করব যে আজকে যে আলোচনা করলেন, এগুলো আলোচনাগুলো শুনলে হবে না, কিন্তু সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সম্পর্কে বলছেন সামি'না ওয়া আতানা। যারা মুসলমান, সাহাবী বলছেন যে তারা শুনে এবং আনুগত্য করে। যারা শুনলো এবং আনুগত্য করলো, আল্লাহ বলছেন গুফরানাকা, তোমাদের ক্ষমা করে দেবো। এবং অন্য একটা সূরা নূরে বলছেন ওয়া উলাইকুল মুফলিহুন, তারাই সফলতা অর্জন করবে। আর যারা মুনাফিক, যারা জালিম, যারা মুশরিক, তারা শুনে অথচ তারা আমল করে না। এই জন্য আমরা চেষ্টা করব কোরআন হাদিসের যেগুলো হোমিও বাণীগুলো আমাদের জীবনে প্রয়োজন, সেগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করব। হয়তো 100 ভাগ পারি না, কিন্তু চেষ্টা করব কিছু করার জন্য। আমরা কি সবাই রাজি আছি? কি বলেন? আলহামদুলিল্লাহ, তৌফিক দান। আরেকটি হলো, আজকে আপনাদের যে সিটটা, আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, উনি যে দোয়াগুলো পড়লো, এটা আমরা সবাই জানি, কিন্তু এর কত গুরুত্ব। জান্নাতে যাওয়ার জন্য 2টি আমল, যেটা আমরা করি কিন্তু জানি না। আমরা সবাই উজু করি না, কিন্তু উজু করলে যে জান্নাতে যাওয়া যাবে, শুধু জান্নাতে না, জান্নাতে যে 4টি দরজা, 8টি দরজা, তার মধ্যে সবগুলো দরজায় যেতে পারবেন। সুবহানাল্লাহ। এটা আবু বকরকে বলছিলেন, আবু বকর 8টি দরজা। তা আমরা কিন্তু আমল, ছোট্ট একটা আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি এই দোয়া পড়বে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া যাবে। আমরা অনেকে ধারণা হচ্ছে জান্নাত 8টি, তাই না? এখানে যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো, তাহলে জান্নাত 1টি দরজা, তার অনেক, তাই না? জান্নাতের দরজা কয়টি? 8টি। আর জাহান্নামের দরজা কয়টি? 7টি। অথচ জাহান্নামের মধ্যে লোক বেশি হবে, জান্নাতের মধ্যে লোক কম হবে, কিন্তু তার আয়তন বেশি হবে। জান্নাতে যে মানে সর্বশেষ যে জান্নাতে যাবে, দুনিয়া এবং তার সমতুল্য 10টি দুনিয়া দিবে। সুবহানাল্লাহ। আর জাহান্নাম হচ্ছে কোনটা সার? যেমন ধরুন জেলখানা, জেলখানা দেখুন যারা গিয়েছেন, জেলখানা কিন্তু একটা জাহান্নাম, তাই না? যে একটা ঘরের ভিতরে 10 জন লোক, একটা বাথরুম, মানে থাকার মতো পরিবেশ না। তাই জন্য জাহান্নাম কষ্ট দেও, সেখানে লোক বেশি হবে তাদের আযাব দেওয়ার জন্য। আবার দেখুন আপনি গণভবন, বঙ্গভবন, একটা লোকের জন্য কত বিশাল জায়গা, তাই না? তো এটা হচ্ছে জান্নাতের। তা আমরা এই আমলগুলো চেষ্টা করব, তাই না? এবং শুধু আপনি শিখলে হবে না, আপনার পরিবারকে শিখা, এবং এইটাও তাবলীগ।
আপনি জানলেন কিন্তু আপনি শিখালেন না। এই জন্য আলহামদুলিল্লাহ এখন মিডিয়ার যুগ, এবং এর মাধ্যমে দেখবেন অনেক লোক দেখবেন এই দিকে, মিডিয়ার দিকে তাকিয়ে আছে যে কখন পড়াবে তারা শুনে। এবং আমি যখন সিঙ্গাপুর ছিলাম, আমি ওখানে প্রোগ্রাম দেখতাম, খুতবা, তো ওখানে আপনার 3 ঘন্টা ডিফারেন্স। তখন দেখা গেত খুতবাগুলো শুনতাম, প্রোগ্রাম বাইরে গেলে এটা মূল্যায়ন হয়। অনেক ভাই দেখছেন আমেরিকা থেকে, লন্ডন থেকে শত শত লোক তারা দেখছেন। হতে পারে তাদের আজকের আলোচনাগুলো তাদের জীবনে মোড় পরিবর্তন হতে পারে। তা আমরা চেষ্টা করব যে এই উজুর যে পরে যে দোয়াটা, ইনশাল্লাহ আমরা সবাই আমল করার চেষ্টা করব নাকি। দেখুন, জান্নাত আমাদের জন্য, মুমিনদের জন্য সবচেয়ে বড়, তাই না? এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ামান ইউতিল্লাহ রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যারা আল্লাহ এবং রাসূল আনুগত্য করবে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। এই জান্নাতের চারিদিকে নহর হবে। নাহরুন বলা হয় নদীকে, তাই না? পানি, নদীতে পানি থাকে, তাই না? কিন্তু জান্নাতের মধ্যে শুধু পানি হবে না, জান্নাতে 4টা নদী হবে। একটা হচ্ছে স্বচ্ছ পানি, আর আমাদের এই পানিগুলো কিন্তু পানি নেই। পানি আছে? পানি বলতে পারবেন? এটা নর্দমা। আর জান্নাতে হবে সুমিষ্ট পানি, যেটা আপনি জাফলনে গেলে দেখবেন সাদা মিষ্টি পানি ঝর্ণা থেকে পড়ছে, কুদরতে বৃষ্টির পানি। সেই স্বচ্ছ পানি হবে, মধুর নদী হবে, সারাবান্তা পবিত্র শরাবের হবে, এবং দুধের নদী হবে। সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে অবাক লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা মুহাম্মাদে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। এই 4টি। তাই যদি আপনি জান্নাত যেতে পারেন, এর সফলতা আর কেউ আছে? কিন্তু আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, তাই না? তারপর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আয়াতুল কুরসি। অনেক ভাই কিন্তু সূরা ফাতিহা পড়ে না, এবং আয়াতুল কুরসি যেভাবে সূরা ফাতিহা আমাদের সবাই জানি, আমাদেরকে অনুরূপভাবে আয়াতুল কুরসি পড়তে হবে। এবং আয়াতুল কুরসি আমরা কে পারি একটু দেখি তো, আপনাদের মধ্যে কে পারেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভাই পারছেন, অনেকে পারেন না। আবার অনেকে পারেন কিন্তু আয়াতগুলো উচ্চারণ ঠিক হচ্ছে না, সবই ঠিক করতে হবে। তাই জন্য যারা পারেন শুদ্ধ করা পড়ার চেষ্টা করতেন। এখন তো সুন্দর, এখন মোবাইলের ভিতরে আপনি বড় বড় কারীদের, আমি সেদিন ডাউনলোড করলাম, মক্কার ইমাম সহ আরও 10 থেকে 12 জন বিশ্বের সবচেয়ে বড় বড় কারীদের সমস্ত কোরআন আছে। আপনি যাবেন সঙ্গে সঙ্গে এসে বলুন আলহামদুলিল্লাহ। আপনি গুগলে যাবেন, এখানে শুধু বলবেন আয়াতুল কুরসি, সঙ্গে সঙ্গে এসে পড়ে। এত চমৎকার, এবং এলেম শিকার জন্য এত স্বল্পভাবে, বিনা পরিশ্রমে, এর চেয়ে ভালো নেই। তারপরে যদি এখন কেউ যদি বলেন যে আমি শিখি নেই, জানি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে কোনো বাধা নেই, ইল্লাল মাউত, শুধু মৃত্যু। সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ যদি আমল, আমার মনে হয় কোনো ইহুদি নাসারা জানতো, তারাও সে আমল করতো, হয়তো বা তারা সেদিকে নেই, হয় না। তাই জন্য আমি মনে করছি আপনার প্রত্যেক ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়বেন। কিন্তু আমরা কি পড়ি? পুরার কি সুযোগ পাই? আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে জুম্মার নামাজ পড়ে আমি যত মসজিদে দেখেছি আমাদের সহ, জুম্মার নামাজ পড়ে 4 ভাগে 1 ভাগ লোক সালাম ফিরে দৌড়ায়। আমাদের ওখানে দেখছি উপরে নামছে, কখন আয়াতুল কুরসি পড়ছে, কখন তাসবিহগুলো পড়ছে। অথচ তারা যদি জানতো, আমার মনে হয় তারা এই আমল ছাড়তো না, জানার পর আমল করছে না। তাই জন্য আমি অনুরোধ করব, আজ থেকে ওয়াদা করেন যে আমরা আয়াতুল কুরসি শিখব, আমল করব, শুধু নিজে না, পরিবারকে। আরেকটি আমল আছে গুরুত্বপূর্ণ আয়াতুল কুরসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুম আসার আগে উযু করে আয়াতুল কুরসি যদি একবার পড়ে, তাহলে ফেরেশতারা তার মাথার সামনে বসে তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। আপনি কোনো অনিষ্ট হবে না। সুবহানাল্লাহ। যদি আপনি একেবারে খালির মাঠে ঘুম আসেন, সেখানেও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাহারা দিবে।
তাই জন্য এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের তৌফিক দান করুন। অ্যাকচুয়ালি আমরা এই সিটগুলো অনেকবার দিয়েছি, কিন্তু তারপরও আমাদের অনেক ভাই পড়তে পারে না, জানে না, এবং পড়াগুলো শুদ্ধ না, এবং বিশেষভাবে আমাদের 80% ভাই কোরআন শরীফ পড়তে পারে না এবং বিশুদ্ধ করতে পারে না। এই জন্য আমি অনুরোধ করব যে আমরা একটু মৃত্যুকে স্মরণ করব। আমরা অনেকেই ব্যস্ত, যে এই আজকে যে অনুষ্ঠান, অনেকে কিন্তু সালাত আদায় করছেন, তাই না? সবাইকে বসছেন বা বসাকে তারা মূল্যায়ন করছেন। অনেকে দেখবেন কোনো কাজ নেই, বাইরে গিয়ে অথবা তারা গল্প করছেন, আড্ডা করছেন বাসা গিয়ে, কিন্তু তারা যদি বসতেন, এটা তাদের জন্য উপকার হতো না? এই আপনারা বসলেন, আপনাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভের শেষ নেই। হতে পারে আপনাদের এই বসাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, তাই না? তাই জন্য চেষ্টা করবেন যাওয়ার জন্য। তা আমি আর বিশেষভাবে আপনাদের সেদিকে অগ্রসর হচ্ছে না, সময় সাপোর্ট করছে না।